ফেরাউনকে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ধ্বংস করার আগে ছোট ছোট কিছু গজব দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা দুর্ভিক্ষের গজব দিলেন। দুর্ভিক্ষের গজব দেওয়ার পর দেখা গেল ফেরাউনের আশেপাশে যত ফসল আছে সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ফেরাউন দেখলো তার আশেপাশে বনি ইসরাইলেরা, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বসবাস করে, তাদের উপরে কোনো দুর্ভিক্ষ আসে নাই। ফেরাউন তখন বলতে লাগলো, আমার মনে হয় এটা মুসার রবের খেলা। ফেরাউন তখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, হে মুসা, তোমার রবকে বলো তিনি যেন এই গজব থেকে আমাদেরকে মুক্তি দেন, এই গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। তিনি যদি আমাদেরকে এই গজব থেকে রক্ষা করে তাহলে আমরা ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা ফেরাউনের বংশ থেকে দুর্ভিক্ষ উঠাই নিলেন। দুর্ভিক্ষ যখন উঠাই নিলেন, ফেরাউন কিছুদিন ভালো ছিল। দেখা গেল পরবর্তীতে আবার জুলুম নির্যাতন শুরু করলো। এরপর আল্লাহ তাআলা 2 নাম্বার যে গজব দিলেন সেটি হচ্ছে বন্যার গজব। বন্যা দেওয়ার পর দেখা গেল তাদের পরবর্তী বছরে তাদের ফসলে জমিনে কোনো ফসল নাই। সকল ফসলগুলো যখন নষ্ট হয়ে গেল তখন তারা ক্ষুধার কারণে হাহাকার করতেছে। এক পর্যায়ে ফেরাউন আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, হে মুসা, তোমার রবকে বলো তিনি যদি এবারে গজবটা উঠায় নাই তাহলে আমরা সত্যি সত্যি ভালো হয়ে যাব, আমরা তোমাদের উপরে কোনো জুলুম নির্যাতন করব না। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি এই গজবটা উঠাই নেন। আল্লাহ তাআলা গজবটা উঠাই নিলেন। যখন বন্যার গজব শেষ হয়ে গেল, ফেরাউন কিছুদিন ভালো ছিল, আবার আগের থেকে আরও জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। আল্লাহ তাআলা 3 নাম্বার যে গজব দিলেন সেটি হচ্ছে পঙ্গপালের গজব। পঙ্গপালের গজব দেওয়ার পর দেখা গেল তাদের ফসলের সকল ফসল নষ্ট করে ফেললো এবং তাদের ঘরের মধ্যে যে আলমারি, খাট, তাদের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে পঙ্গপালে খাওয়া শুরু করলো। খেতে খেতে তারা লক্ষ্য করলো তাদের পাশে বনি ইসরায়েলের লোকেরা বসবাস করে, মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা বসবাস করে, কিন্তু তাদেরকে পঙ্গপালে তাদের কোনো ফসল খায় নাই এবং তাদের আসবাবপত্র, তাদের যে চেয়ার টেবিলগুলো রয়েছে সেগুলোও নষ্ট করে নাই। তখন তারা বুঝতে পারলো মনে হয় এটা মুসার রবের খেলা। তখন দেখা গেল ফেরাউন আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো, বলল, মুসা, তোমার রবকে বলো এবার একেবারে সত্যি সত্যি ভালো হয়ে যাব, আর তোমাদের উপর জুলুম নির্যাতন করব না। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা এই পঙ্গপাল নামক গজব থেকে তাদেরকে মুক্তি দিলেন। এরপরও দেখা গেল ফেরাউন ভালো হলো না। আল্লাহ তাআলা 4 নাম্বার গজব দিলেন, উকুনের গজব। দেখা গেল তাদের পুরা শরীরের মধ্যে উকুন আর উকুন। আমাদের মাথার মধ্যে যে উকুন রয়েছে, দেখা গেল ফেরাউনের বংশের পুরা জাতির উপরে উকুন আর উকুন, তাদের শরীরের মধ্যে, তাদের মাথার মধ্যে শুধু কামড়াতে থাকে। কিন্তু তারা লক্ষ্য করলো তাদের পাশে মুসা আলাইহিস সালামের কওমের লোকরা বসবাস করে, তাদের শরীরে বা তাদের গায়ে কোনো উকুন নাই। তারা বুঝতে পারলো মনে হয় মুসার রবের খেলা। তখন তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো, বলল, মুসা, এবার আমরা একেবারে ভালো হয়ে যাব, আমরা জুলুম নির্যাতন করব না। আল্লাহ তাআলা এই উকুন নামক গজব থেকে তাদেরকে মুক্তি দিলেন। এরপরও যখন তারা ভালো হলো না, আল্লাহ তাআলা 5 নাম্বার গজব দিলেন, ব্যাঙের গজব। দেখা গেল তারা যেখানে বসতো সাথে সাথে ওইখানে ব্যাঙের টাল হয়ে যেত। তারা যখন রাতের বেলা শুইতো তাদের গায়ের উপরে কম্বলের মতো, লেপের মতো ব্যাঙের টাল হয়ে যেত। কিন্তু তারা দেখতো তাদের আশেপাশে বনি ইসরায়েলের লোকেরা বসবাস করে, তাদের গায়ে বা তাদের আশেপাশে কোনো ব্যাঙ আসে না। তখন ফেরাউন আবার মুসা আলাইহিস সালামের কাছে বলল, মুসা, এবার একেবারে সত্যি সত্যি ভালো হয়ে যাব, আর কোনো জুলুম নির্যাতন করব না। দেখা গেল আল্লাহ তাআলা এই ব্যাঙ নামক গজব থেকে তাদেরকে মুক্তি দিলেন, কিন্তু ফেরাউন ভালো হলো না। পরবর্তীতে 6 নাম্বার আল্লাহ তাআলা আরেকটি গজব দিলেন, সেটি হচ্ছে রক্তের গজব। রক্তের গজব যখন দিলেন, ফেরাউনের বংশের লোক যখন খাবার খায় দেখা যায় তাদের প্লেটের মধ্যে রক্ত আর রক্ত। তারা যখন পানি খাবে পানির মধ্যে রক্ত, কোনো সাদা পানি নাই, সকল পানির মধ্যে রক্ত। কিন্তু তারা দেখলো তাদের আশেপাশে
মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বসবাস করে, তাদের পানির মধ্যে কোনো রক্ত নাই, তারা খাবার খায়, তাদের খাবারের মধ্যে কোনো রক্ত নাই। তখন তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, মুসা তোমার রবকে বলো আর জুলুম নির্যাতন করব না, আমরা একেবারে ভালো হয়ে যাব। দেখা গেল এই জুলুম নির্যাতন তারা থামালো না। সর্বশেষ আল্লাহ তাআলা মহামারী দিলেন, 7 নাম্বার মহামারী দিয়ে ফেরাউনের বংশের হাজার হাজার লোককে শেষ করে দিলেন।